জিব্রাল্টার চ্যানেল জয়ের লক্ষ্যে প্রস্তুতি শেষ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাস। কালনার ভূমিকন্যা সাঁতারু সায়নী দাস সপ্তসিন্ধু জয়ের পথে তার এবারের লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। জিব্রাল্টার চ্যানেল জয়ের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে শুক্রবার সকালে কালনার ভাগীরথীতে তার প্রস্তুতি সারলেন তিনি। প্রস্তুতি শেষে সায়নী জানান, জিব্রাল্টার চ্যানেলটি স্পেন ও মরক্কোর মাঝখানে। অন্যান্য চ্যানেলের তুলনায় এই চ্যানেলটি পার করার দূরত্ব কম, তবে প্রতিকূলতা অনেক বেশি। তিনি জানান, এই চ্যানেলে হাঙরের আক্রমণ হয় অনেক বেশি, সমুদ্রের স্রোত অতিরিক্ত। এই প্রতিকূলতা পার করার জন্য আলাদা ধরনের প্র্যাকটিস করতে হয়েছে বলে জানান তিনি আরও বলেন, এইবার ভারতবর্ষ থেকে সায়নী দাস ও আমেরিকার থেকে 2 জন, মোট 3 জন এই চ্যানেল অতিক্রম করবে। আগামী 14 এপ্রিল থেকে 23 এপ্রিলের মধ্যে যেদিন আবহাওয়া ভালো থাকবে সেই দিন এই 3 জন সাঁতারু একসঙ্গে পাড়ি জমাবেন জিব্রাল্টার চ্যানেলে। আজকে আমার ওশিয়ান 7 চ্যালেঞ্জের ষষ্ঠ সিন্ধু দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার, স্পেন এবং মরক্কোর মাঝখানে, সেই জিব্রাল্টার চ্যানেল ক্রস করার শেষ প্রস্তুতি ভারতবর্ষে আজকে সারলাম। আজকে গঙ্গায় আমার শেষ প্র্যাকটিস ছিল। কালকে আমরা কলকাতা থেকে বেরোচ্ছি। কালকে মুম্বাই, দোহা হয়ে আমরা স্পেনে পৌঁছাবো। ওশিয়ান 7 চ্যালেঞ্জে এটা আমার ষষ্ঠ সিন্ধু। ওশিয়ান 7 চ্যালেঞ্জের সব থেকে শর্ট ডিস্টেন্স মানে চ্যানেল হচ্ছে এই জিব্রাল্টার, যার জন্য আমাকে একদমই অন্য রকমের প্র্যাকটিস করতে হয়েছে। স্প্রিন্ট প্র্যাকটিস করতে হয়েছে, ফাস্ট প্র্যাকটিস করতে হয়েছে, কারণ এই চ্যানেলটা দৈর্ঘ্য যেহেতু কম, সেই জন্য এখানে সেইভাবে প্রস্তুতি নিতে হয়েছে। অন্যান্য চ্যানেলের থেকে এটার প্রস্তুতি একটু আলাদা ছিল। যেহেতু ইউরোপ এবং আফ্রিকার মাঝে সাঁতার হবে এবং দুটো ল্যান্ড খুব কাছাকাছি, তো সেই জন্য সেখানে কারেন্ট খুব স্ট্রং। আর জিব্রাল্টারে আটলান্টিক ওশিয়ান এবং মেডিটেরিয়ান সি মিশছে, যার ফলে ওই মিশছে বলে ওই জায়গাটা কারেন্টের খুব সমস্যা, ওটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় হচ্ছে প্রচুর হাঙরের আক্রমণের অ্যালার্ট রয়েছে, যার জন্য আমরা 3 জন সুইমার একসাথে সুইম করব। আমেরিকা থেকে 2 জন সুইমার থাকছে, ইন্ডিয়া থেকে আমি ক্রস করব। আমাদের সুইম স্লট আছে 14 এপ্রিল থেকে 23 এপ্রিল। এর মধ্যে যেদিন সমুদ্র পারফেক্ট থাকবে সব দিক থেকে, সেদিনই আমরা নাবার অনুমতি পাবো। প্রস্তুতির দিক থেকে আমি 100% নিশ্চিত যে আমি পার করব। এখন যেহেতু এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, এখানে সবসময় যখন তখন মৃত্যুর ভয় থাকে, যখন তখন ওয়েদার খারাপ হতে পারে, তো সেই ক্ষেত্রে এখন থেকে প্রেডিকশন করা পসিবল নয়। আর এই বছর আর্থিকভাবে আমি অনেক মানুষের সাহায্য পেয়েছি। তো যেমন ম্যাটিক্স ফার্টিলাইজার কোম্পানি, বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, তারা আমাকে স্পন্সর করছেন। এছাড়াও বহু মানুষ যতটা তাদের আর্থিক সাহায্য করা সম্ভব সামর্থ্য মতো তারা পাশে দাঁড়িয়েছেন, যার ফলে মেন্টালি আর্থিক যে সমস্যাটা এতদিন ফেস করছি সেটা অনেকটাই কম। এই প্রসঙ্গে সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন যে আর্থিক সংকটের মধ্যে সায়নীর জীবন শুরু হয়েছিল সপ্তসিন্ধু পারের লক্ষ্যে। বর্তমানে সেই আর্থিক প্রতিবন্ধকতা আর নেই। পাশে পেয়েছেন বহু সংস্থা, ব্যক্তিগত মানুষের সাহায্য। দুটো চ্যানেল পার করেছিল, কুক স্টেট এবং নর্থ চ্যানেল। প্র্যাকটিসের মধ্যেই ছিল, মাঝে আসার পরে কিছুটা অফ ছিল। ডিসেম্বর থেকে আবার যথারীতি যেরকম প্র্যাকটিসের শিডিউল সেইভাবেই ও প্র্যাকটিস করেছে এবং গঙ্গাতেই ও প্র্যাকটিস করে। প্র্যাকটিসের কোনো ঘাটতি ছিল না, যতটা দরকার এই ধরনের সুইমিংয়ের জন্য সেইভাবেই ও প্র্যাকটিস করেছে এবং আমাদের গঙ্গাতেই ও প্র্যাকটিস করেছে। অটোমেটিক অলরেডি ও 5টা চ্যানেল পার করে ফেলেছে, আর এটা করলে ওর ষষ্ঠ চ্যানেল হবে সপ্তসিন্ধুর মধ্যে। আর একটা চ্যানেল বাকি থাকবে সুগারু, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা ওখান থেকে ঘুরে আসার পর সেটা পরিকল্পনা করা যাবে। কিন্তু তাছাড়াও ও একটা এক্সট্রা চ্যানেল যেটা করেছে, ওয়ার্ল্ড সুইমিং একটা কম্পিটিশন ছিল অস্ট্রেলিয়াতে, রটনেস চ্যানেল, সে ওইটা কমপ্লিট করেছে। চ্যানেল যদি ধরা হয় তাহলে ও 7টা চ্যানেল পার করবে এই ষষ্ঠ চ্যানেল পার করার পরে। হ্যাঁ, ষষ্ঠ চ্যানেল পার করলে ও এশিয়ার প্রথমই থাকবে এবং 7ম চ্যানেল করলেও ও এশিয়ার প্রথমই মহিলা হিসাবে পরিগণিত হবে। অ্যাকচুয়াল রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পরে ওর একটা রেকগনাইজড হয়েছে এবং স্বীকৃতি পেয়েছে, যেটাকে বলবো। কারণ অনেকেরই একটা ধারণা যে অ্যাডভেঞ্চার স্পোর্টস করা মানে ওর ব্যক্তিগত স্পোর্টস, কারণ ব্যক্তিগত যদি স্পোর্টস হয়ই তাহলে নিশ্চয়ই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার দেয় না। এটা প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হওয়ার পর থেকে অনেক মানুষের যে চিন্তাভাবনা বা যাদের প্রশ্ন কোয়ারি ছিল সেটা অনেকটা কভার করা গেছে এবং এটা করার পরে ওর মানসিক দৃঢ়তাও বেড়েছে। আবার কিছুটা মানুষের যে চাহিদা, সেই চাহিদাটাও থাকার জন্য একটা চাপের মধ্যেও আছে। অ্যাকচুয়াল হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রেই যেমন সমস্যার মধ্যে পড়েছিলাম,
সেরকম অনেক পাবলিক, অনেক সংস্থা তারা বিভিন্নভাবে সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। তো এবছর আমরা ম্যাট্রিক্স বলে একটি কোম্পানি তারা সহযোগিতা করেছেন, পাশাপাশি বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুরে যেটা আছে তারা বলেছেন সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। এবং সবচেয়ে ভালো যেটা এই কিছুদিন আগে ওকে যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং প্রচুর স্টুডেন্ট তার সামনে ওকে মোটিভেট করানো হলো এবং ও একটা বুস্ট আপ করে আসতে পারলো, এটা ওর ক্ষেত্রে খুব ভালো হয়েছে। এবং অসংখ্য মানুষ এবং বিদেশে যারা থাকে তারাও, প্রবাসী বাঙালিরাও ওকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। ইন্দ্রনীল বা এবার আমরা যেখানে যাব সেখানেও স্পেনে এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তিনি বলেছেন যে কোনো সমস্যা পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে। যাই হোক, আমি দেখেছি যত বাধা আসে তার পাশে মানুষ দাঁড়ানোর জন্য অনেক মানুষকে আমরা এ পর্যন্ত আমরা পেয়েছি। দিনে ভাবনা ও যেটা ইচ্ছা, আমারও যেটা ইচ্ছা যে ও এতদিনের যে এক্সপিরিয়েন্স গেদার করলো এবং এতগুলি চ্যানেলও পার করার পরে এবং বিদেশে বিভিন্ন কোচ, বিভিন্ন সুইমারদের সঙ্গে ও চলাফেরা করা এবং একটা ওয়ার্ল্ড কমিউনিটি ওর তৈরি হয়েছে, যার ফলে ওর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেইটা ভারতবর্ষের আর 5টা সুইমার যাতে এইভাবে উঠতে পারে, তাই ও আগামী বছর এনআইএস করতে যাবে। আমাদের ইচ্ছা যে এনআইএস করে এসে ও কোচিং লাইনেই থাকুক, আগামী দিনে বিভিন্ন স্তরের যে সুইমার তৈরি করার যে কারিগর হিসাবে ও তৈরি থাকুক এবং আগামী দিনে ওর যে এক্সপিরিয়েন্স সেটা যাতে ভারতবর্ষের আপামর সুইমাররা পায়, সেই ব্যবস্থাটার জন্যই ও হচ্ছে এনআইএস করতে যাবে। সায়নীর আগামী দিনের লক্ষ্য তার জীবনের এই অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে আগামী দিনে ভারতবর্ষে সাঁতারের প্রশিক্ষক হিসেবে কাজ করে নতুন সাঁতারুদের উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়া। ব্যুরো রিপোর্ট, হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।